जनता सर में उतर कर आएगा। अरे जो पुलिस के दिए प्रशासन के दिए बोले ना ना तुम्हारा रास्ता नेमो ना बोले ना अरे रास्ता का रास्ता कोनो ऑफिसर कोनो मंत्री बापे ना रास्ता जनगणे रास्ता मानुषे देशेर रास्ता ठीक मतो चलছে না राज्य सरकार ठीक रास्ताয় চলছে না पंचायत ठीक रास्ताয় চলছে না डीएम एसपी आईसी बीडीओ होम सेक्रेटरी चीफ सेक्रेटरी ठीक रास्ताয় চলছে না আর যখন ঠিক রাস্তায় চলে না তখন রাস্তাকে ঠিক করতে হলে রাস্তায় মানুষকে নেমে আসতে হয় বলে না যানবাহন চলাচলে অসুবিধা হয়ে যাবে এটাই তো বলেছিল না অজিতকে। আচ্ছা রাস্তা যখন ভেঙে যায় এটা আলাদা কথা, গ্রামের রাস্তা হোক শহরের রাস্তা হোক ভাঙা চোরা একটু মিছিল করলাম জলে কাদায় গর্তে দেখলেন না কার পা মচকাবে কোনো ঠিক নেই কার চপ্পল ছিঁড়ে যাবে কোনো ঠিক নেই। রাস্তা মেরামতি করতে হলে বলে না রোড ক্লোজ বলে বন্ধ করে দিয়ে রাস্তা মেরামতি করে না হ্যাঁ আজকে দেশের রাস্তা রাজ্যের রাস্তা যদি ঠিক করতে হয় তো রাস্তা বন্ধ করে বলতে হবে না যখন রাস্তাটা মেরামতি করতে হবে मरम्मत करने आए हैं। ভালো হয়েছে মিছিলের গতি দেখে পুলিশের মতি ফিরেছে। এটা আপনাদের ক্রেডিট, এটা অজিত পতির নয়, অমিয় পাত্র নয়, মোহাম্মদ সেলিমের নয়, দেবলীনার নয়, মানুষের। এইটাই মানুষের অধিকার। মমতা ব্যানার্জি জানতেন, এজন্য যেদিন সরকার এসছেন কি বলেছেন মুখে লুকোপ্লাস্ট লাগিয়ে রাখো বলেছিলেন না হ্যাঁ। আচ্ছা উনি কি এত আনাড়ি জানেন না লুকোপ্লাস্ট তো হাত পা কেটে গেলে লাগে হ্যাঁ ব্যান্ডেজে লাগে না মুখে কেউ লাগায়। আর এখন দেখুন এত পাচার হচ্ছে এত লুট হচ্ছে বাচ্চা বাচ্চা স্কুলের ছেলে মেয়েদেরকে অপহরণ করে দিয়ে খুন করে দিচ্ছে, ধর্ষণ হচ্ছে তাই তো, বোমা ফাটছে, অস্ত্রের কারখানা বেরোচ্ছে, মন্ত্রীদের ঘরের খাটের তলা থেকে টাকা বেরোচ্ছে। জনগণের মুখে লুকোপ্লাস্ট নেই কিন্তু মুখ্যমন্ত্রীর মুখে লুকোপ্লাস্ট লাগিয়ে দেওয়া হয়েছে, তিনি আর কোনো কথা বলছেন না। এইটাই হচ্ছে তামাশা। উনি জানতেন পরিবর্তনের নাম করে তৃণমূলের যে সরকার এসছে তারা অন্যায় করবে, এই জন্য বলেছিলেন লাল ঝান্ডা থাকবে না, মিছিল করতে পারবে না, মিটিং করতে পারবে না, স্লোগান দিতে পারবে না, পার্টি অফিস খুলতে পারবে না, ইউনিয়ন করতে পারবে না, স্ট্রাইক করতে পারবে না, প্রতিবাদ করতে পারবে না। কারণ উনি যদি আনতেন ভালো কাজ করব, বেকার ছেলে মেয়েদের কাজ দেব, স্কুল কলেজকে ভালো করে দেব, শিক্ষক নিয়োগ করে দেব, সবাইকে দিয়ে দিয়ে দেব, যার যা দরকার আছে সব করে দেব, তাহলে তো কাউকে কিছু প্রতিবাদ করার দরকার হতো না। তাহলে উনি জানতেন খারাপ কাজ করবেন, অন্যায় করবেন, চুরি ডাকাতি করাবেন, এই জন্য চোরকে বলেছেন চুরি করো আর গৃহস্থকে বলেছেন সব চুপচাপ থাকো, কেউ কোনো কথা বলবে না। কেন বলেছিলেন মুখ বন্ধ করে রাখো, আর উনি বলেছিলেন মুখ বন্ধ। আর এখন যে বিজেপির অধীনে নেতা হয়েছে, আগে তৃণমূলের যে